গাইবান্ধার সাদুল্লাপুর শিশু উদ্যানের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সাদুল্লাপুর গাইবান্ধা প্রতিনিধির তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সবার আগে সঠিক খবর পেতে ফেসবুকে সারা বাংলা সংবাদ পেজটিতে লাইক ও ফলো দিন এবং ইউটিউবে সারা বাংলা সংবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন অথবা ভিজিট করুন www.sarabanglasongбад.com। ধন্যবাদ। গাইবান্ধার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান সাদুল্লাপুর শিশু উদ্যানের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তিপ্রাপ্ত ও ৪৭তম বিসিএস কৃষি সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। ২৩ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টায় প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ শামসুজ্জোহা সরকারের সভাপতিত্বে প্রতিষ্ঠান চত্বরে শিক্ষার জন্য এসো, সফলতা নিয়ে বেরিয়ে যাও এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সরকারি কারমাইকেল কলেজের অধ্যাপক পদার্থবিদ্যা বিসিএস ২২তম প্রদীপ কুমার সরকার। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক মোহাম্মদ আনোয়ারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শম্ভু চরণ দাস, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মীর মোহাম্মদ শামসুল আলম, পল্লী বিদ্যুতের এজিএম আশিকুর রহমান, সহকারী মেডিকেল অফিসার অবসরপ্রাপ্ত মোহাম্মদ জসিমউদ্দিন, জেলা তাঁতি দলের আহ্বায়ক আ.স.ম. সাজ্জাদ হোসেন পল্টন প্রমুখ। এছাড়াও সকল শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাদুল্লাপুর শিশু উদ্যান রেজিস্টার্ড বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর কবির পারভেজ। এ আলোচনা সভা শেষে ২০২৫ শিক্ষাবর্ষে বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রতিষ্ঠান থেকে ৪ জন ট্যালেন্ট পুলে ৭ জন সাধারণ গ্রেডের সহ মোট ১১ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থী ৪৭তম বিসিএস কৃষিতে সুপারিশপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। সঙ্গে সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে আমি যদি সময় পাই কিংবা সুযোগ পাই তাহলে আমি কিন্তু সেগুলোতে অংশগ্রহণ করি। আমি অত্যন্ত ব্যস্ততার মধ্যেও এবং অসুস্থতার মধ্যেও আজকে কিন্তু সেই রংপুর থেকে আমি এখানে শুধু এই মাত্র প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্যই আসছি। যে অত্যন্ত মেধাবী কিন্তু আর্থিক অসচ্ছলতার কারণে কিংবা কোনো সুযোগের অভাবে সে বিকশিত করতে পারছে না। স্কুলে এইভাবে আসলে আসতে পারবো এটা কখনো কল্পনা করি নাই, সত্যি কথা বলতে। কারণ খুব ছোট একটা স্বপ্ন নিয়ে স্যার ২০১০ সালে আমাদের ১১ জনকে নিয়ে ওই আমার ডান পাশের কর্নারের রুমটাতে আমরা ক্লাস শুরু করেছিলাম। তো সেই ১১ জনের মধ্যে আমি একজন ছিলাম। তো আমার আসলে এখানে এসে সেই ১০ সালে যে আমার এই প্রাঙ্গণে যে কাটানো মুহূর্তগুলো প্রত্যেকটা আমার ভিতরে মনে হচ্ছে যে এই প্রোগ্রাম থেকে মনে হচ্ছে ভিতরে আলোড়ন তৈরি করছে। আমার এখনো মনে পড়ে যে হিরেন স্যার কিভাবে আমাদেরকে ধরে ধরে ইংলিশ, আমাদেরকে ম্যাথ শিখিয়েছেন। পারভেজ স্যার ক্লাস 5 পর্যন্ত আমাদেরকে হাতের লেখা প্র্যাকটিস করিয়েছেন। তো সেই হাতের লেখা এই যে লার্নিংসটা, এই লার্নিংসটা আমাদের সবার জরুরি। এই জন্য আমার যারা অভিভাবকবৃন্দ আছে তারা সবাই চেষ্টা করবেন আসলে আপনারা আপনার সন্তানের পিছনে যে ইনভেস্টটা করবেন এই ইনভেস্টটা কিন্তু আসলে আপনাদের সারা জীবনের ইনভেস্ট। এই ইনভেস্ট আর আমার মায়ের যে ডেডিকেশনটা আমি দেখেছি, এটা আসলে আমি আমার উপলব্ধি করার বয়স থেকে আমি বুঝতে পেরেছি যে তাদের আমার প্রতি এক্সপেকটেশনটা কতটুকু, তার চেয়েও বড় যে তারা আমাকে একটা যোগ্য সন্তান হিসেবে পৃথিবীতে রেখে যেতে চায়। তাহলে কিন্তু কাজের প্রতি আরো বেশি বৃদ্ধি পায় এবং তারা সম্মানিত হয়। আমি প্রত্যাশা করি যে এটা যেরকম করছেন আরো অন্যান্য যে বেসরকারি বিদ্যালয়গুলো আছে সেটাও যেন আমাদের ছেলেমেয়েরা সবাই স্কুল ড্রেস পরে আপনারা এখানে সুন্দরভাবে পরিপাটি হয়ে স্কুল ড্রেস সুন্দরভাবে টাই করে আসছে। অবদান আপনাদেরই, আপনারা এই বাচ্চাকে এই প্রতিষ্ঠানে রাখছি। হ্যাঁ, আমার মনে হয় বিশেষ করে সমস্ত শিক্ষকবৃন্দ আমরা অক্লান্ত পরিশ্রমের আজকে এই ফল। আমি সবাইকে সাধুবাদ জানাই। আজকের এই সফলতা আমাদের ছেলেমেয়েরা ক্যাডেট কলেজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, রুয়েট, চুয়েট, কুয়েট সহ মেডিকেল সহ স্বনামধন্য প্রতিষ্ঠানে তারা লেখাপড়া করছে।
আমার সামনে কৃতি শিক্ষার্থী, তরিকুলের বাবা মা, তরিকুলকে অনেক প্রত্যাশা নিয়ে আমার হাতে তুলে দিয়েছিলেন আমাদের আবাসিকের ছাত্র। তরিকুলের বাবা মাকে অসংখ্য ধন্যবাদ। তরিকুল আমাদের গর্ব, আমাদের অহংকার। ছোট্ট কৃতি শিক্ষার্থীরা, তোমরা অধৈর্য হয়ে বসে আছো, তোমরা যে সফলতা অর্জন করেছো, উই আর প্রাউড অফ ইউ। যে আমাদের দিক নির্দেশনা মেনে তোমরা যে কঠোর পরিশ্রম করেছো, তা ফলপ্রসূ হয়েছে। সহ আমাদের যে কৃতি ছাত্র তরিকুল, ওর বাবা আমার খুব কাছের মানুষ। ওর বাবা অনেক কষ্ট করে, আমরা দেখেছি যে আমার এখানে ঢুকেই দেখেছি একদল স্মার্ট মানুষ এই স্কুলের শিক্ষক। এবং মালা কেন আনাউল ভাইকে ভালো লাগে এই জন্যে, ইনি এটার মধ্যে কোনো রাজনীতি জড়ান নাই। এটা 100 থেকে 150 ছাত্র এই স্কুলে ছিল, আর আজকে এই স্কুলে প্রায় 8 থেকে 700 ছাত্র আমার মনে হয়। আপনাদের নতুন পদ্ধতি বের হবে এদেশের যারা আগামী দিনে দেশ পরিচালনা করবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রাইম মিনিস্টার। আপনারা আপনাদের সন্তানদেরকে নার্সিং করবেন, বিশেষ করে নৈতিক শিক্ষায় তাদেরকে শিক্ষিত করতে হবে। বিশেষ অতিথি সাদুল্লাপুর উপজেলা। আজকের এই দিনটি আমাদের সাদুল্লাপুর শিশু উদ্যানের ইতিহাসে আমরা এমন একটি প্রজন্ম গড়ে তুলতে চাই যারা জ্ঞানের আলোয় নিজেদের আলোকিত করবে। এই বিদ্যালয়ের আঙিনায় যখন আমরা পা রেখেছিলাম, আর ভালো করার জন্য আমি তাদেরকে বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। এই আনারুল ভাইয়ের উদ্যোগে, আনারুল ভাইয়ের স্কুলে এই ফাউন্ডেশনে এই প্রথম বাটিঘর আমার ছেলের এটার কারণে আনারুল ভাই যেভাবে তাকে হাতে কলমে শিক্ষা দিয়েছে ইনশাআল্লাহ, তার কারণে আমি আজকে তার সেই গোলাপ ফুল আমার হাতে পেয়েছি। নিউজ ডেস্ক, সারা বাংলা সংবাদ, ঢাকা।